السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই বলেন بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافها تناصرت خطاياهما كما يتناصر ورق الشجر أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, সে মহান আল্লাহ তাবারাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। এজন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের পাশাপাশি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি।
খুতবার মাধ্যমে কোরআন ও হাদিস থেকে আমরা কিছু আলোচনা শুনে থাকি। সে সুবাদে আমরা আজকেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গত শুক্রবারে, গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম ফরজ নামাজের পরে আমল সম্পর্কে। ছোট ছোট সেই আমলগুলো অনেক দামি ছিল, তাই না? অনেক ফজিলতপূর্ণ ছিল, অনেক নেকিপূর্ণ ছিল, অনেক সওয়াব ছিল। ঠিক তদরূপ আজকেও এমন বিষয়ের উপর আলোচনা শুনব যেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান এবং অনেক দামি বিষয়। এটি এমন একটি বিষয় যা আমাদের মাঝে ভালোবাসা পয়দা করবে, ভালোবাসা সৃষ্টি করবে। শুধু তাই নয়, শত্রু ও বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, এমন একটা বিষয়। আজকে এমন একটা বিষয় আলোচনা শুনব, শাশুড়ি বউয়ের সম্পর্ক গাঢ় হয়ে যাবে, শ্বশুর বউয়ের সাথে সম্পর্ক গাঢ় হয়ে যাবে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে সম্পর্কটা গাঢ় হয়ে যাবে। অনুরূপ যত সম্পর্ক রয়েছে সমস্ত সম্পর্কে ভালোবাসা সৃষ্টি হবে, সম্পর্কটাকে আরো গাঢ় করে দিবে, একে অপরের প্রতি ভালোবাসা হবে, এমনকি বন্ধু না শত্রু ও বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। সেই বিষয়টি হচ্ছে সালাম। কি? সালাম। সালামের শাব্দিক অর্থ শান্তি, অভিবাদন, শান্তি। সালাম শান্তি। কিভাবে শান্তি? আজকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব। বিষয়টি আমরা এড়িয়ে চলি, সালামের বিষয়টিকে আমরা গুরুত্ব মনে করি না, কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি এর গুরুত্ব বলি, যদি ভূমিকা টানি, তাহলে আমরা বুঝতে পারব। সূরা জুমার ৭৩ নম্বর আয়াত। সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, যারা তাদের আল্লাহকে ভয় করে, সৃষ্টিকর্তাকে ভয় করে, তাদেরকে ইলাল জান্নাতি যুমারা, যুমারা দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যারা তাদের রবকে, সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া অর্জন করে, তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। হাত্তা ইযা জাউহা, যখন ওই ঈমানদারেরা, ভয়কর নেওয়ালা বান্দারা, ইযা জাউহা জান্নাতের কাছাকাছি চলে আসবে, জান্নাতের দরজার সামনে চলে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষী ফেরেশতাগণ সালামুন আলাইকুম, সালাম শব্দের মাধ্যমে, সালামের মাধ্যমে অভিবাদন জানাবে। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে সালামের মাধ্যমে অভিবাদন জানানো হবে। তিবতুম, এবং বলবে তোমরা পুত পবিত্র। সালামের মাধ্যমে অভিবাদন জানিয়ে বলবে তোমরা পুত পবিত্র।
ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী জায়গা জান্নাতে প্রবেশ করো। সুবহান। তাহলে আমরা যখন জান্নাতে যাব, সর্বপ্রথম অভিবাদন হবে, আমাদেরকে অভিবাদন জানানো হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। তাহলে বুঝতে পারলাম গুরুত্ব সালামের আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সূরা আহজাবের 44 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। একবার বলেন সুবহানাল্লাহ। যেদিন সরাসরি সমস্ত পর্দাগুলো সরিয়ে দেওয়া হবে, কোন দিন? কিয়ামতের দিন। যেদিন কিয়ামত সংগঠিত হবে, হাসরের ময়দান সংগঠিত হবে, সেই দিন সমস্ত পর্দা আল্লাহ তাআলা সরাই দিবেন আমাদের সামনে। আল্লাহ তাআলা সশরীরে সাক্ষাৎ হবেন, সরাসরি সামনে সাক্ষাৎ করবেন। যেদিনের জন্য আমরা অপেক্ষায় আছি, এজন্যই তো আল্লাহ তাআলাকে না দেখে আমরা বিশ্বাস করছি, বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি। ওই আল্লাহ তাআলাকে আমাদের দেখার ইচ্ছা আছে না নাই? সরাসরি আল্লাহ তাআলা সমস্ত পর্দা সরিয়ে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, আমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার বলার উদ্দেশ্য, সেদিন সর্বপ্রথম বান্দা এবং আল্লাহ তাআলার সাক্ষাৎটা হবে সালাম, অভিবাদনের দ্বারা। এই আয়াত থেকেও বুঝতে পারছি সালামের গুরুত্ব, ফজিলত আছে। সহিহ বুখারী 6227 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকার আকৃতি দিলেন, দান করলেন, মানুষে রূপান্তরিত করলেন, রূহ দান করলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুলুহু সিত্তুনা যিরাআন, তোমরা কি জানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত লম্বা? হাদিসের মাধ্যমে জানাই দিলেন, সিত্তুনা যিরাআন, 60 হাত তিনি লম্বা। সুবহান। এরপরে ফালাম্মা খালাকাহু, যখন তাকে সৃষ্টি করা হলো, এরপর ক্বালা, তাকে বলা হলো, ইযহাব, তুমি যাও। কোথায় যাও? ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন, যাও যাও অমুক জায়গায় যাও যেখানে কিছু ফেরেশতা বসে আছে, তুমি সেখানে গিয়ে ফাসাল্লিম, সালাম দ্বারা অভিবাদন জানাও। সুবহানাল্লাহ। ফাসতামি' মা ইউহাইয়ুনাক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি সালাম দিবে, সালামের পরে নিজের কর্ণ দ্বারা, কান দ্বারা ভালো করে ফাসতামি', শ্রবণ করবে, তারা কি উত্তর দেয়, মানে ফেরেশতারা কি উত্তর দেয়। ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, তারা খুব সুন্দরভাবে কারা? ফেরেশতারা সালামের উত্তর, অভিবাদন জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কতটুকু? আসসালামু আলাইকুম। আর ফেরেশতারা অভিবাদন জানালেন, উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ শব্দটাকে কি করলেন? বাড়াই দিলেন। এই হাদিস থেকে বুঝতে পারলাম, কেউ যদি আমাদেরকে সালাম দেয়, তাহলে আমাদেরকে তাকে আরো উত্তম ভাবে, সুন্দর ভাবে সালামের উত্তরটা দেওয়া এবং অভিবাদন জানানো। যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ফেরেশতারা উত্তম রূপে। ফেরেশতারা ওয়া আলাইকুম আসসালাম বলতে পারতেন, ওয়া রাহমাতুল্লাহ শব্দটা কেন বললেন? বলছে, হে আদম, তুমি তো বললে আমাদের উপর শান্তি নাজিল হোক, তোমার উপর শান্তি নাজিল হোক, তবে আল্লাহ তাআলার শান্তির সাথে সাথে রহমতও যেন নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কৃপণতা করা যাবে না। কেউ যদি সালাম দেয় ততটুকু সালাম দিব, ঠিক আছে, এটা তো উত্তর হবে। তবে আদম হলো আরো ভালো, উত্তম হলো, তাকে আরেকটু বাড়িয়ে তাকে সুন্দর রূপে, উত্তম রূপে সালামের উত্তরটা জানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ও দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা, যখন তোমরা সালাম বিনিময় করো তখন একে অপরে উত্তম রূপে সালাম বিনিময় করো। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিখিয়ে দিলেন, আল্লাহ তাআলাও কোরআনের ভিতরে বলে দিলেন। পারবো তো সালামের উত্তরটা উত্তম রূপে দেব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো সালামের গুরুত্ব, জানলাম, এখন আমরা জানবো সালামের ফজিলত। সহিহুত তারগীব একটি কিতাবের নাম। সেই কিতাবের 2720 নম্বর হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন অপর মুমিনের সাথে সাক্ষাৎ করবে, ইযা লাকিয়া যখন সাক্ষাৎ করবে, দেখা করবে, সামনাসামনি হবে, ফাসাল্লামা আলাইহি, এরপরে যদি সালাম বিনিময় করে, ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা, এবং একে অপরের হাত ধরে যদি ফাসাফাহা, মুসাফাহা করে, কি করে? মুসাফাহা করে, তানাসরাত খাতায়াহুমা কামা ইয়াতানাসালু ওয়ারাকুস শাজার। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে যেভাবে গাছ শুকিয়ে গেলে পাতা ঝরতে দেখি, সালাম বিনিময় করার কারণে, মুসাফাহা করার কারণে ওই গাছ থেকে ঝরে যাওয়া পাতার মতো একে অপরের গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফজিলত কি পাইলাম? যদি সালাম বিনিময় করি, মুসাফাহাত করি, হাত মিলাই, তাহলে আমার আপনার গুনাহ, একে অপরের গুনাহগুলো যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে, তার গুনাহগুলো তখন ঝরতেই থাকে। সুবহানাল্লাহ। আরো একটি ফজিলত, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, জিজ্ঞাসাবাদ করলেন। কি জিজ্ঞাসাবাদ করলেন? আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের রীতিনীতির মধ্যে, ইসলামের নিয়ম কানুনের ভিতরে, ইসলামের আদবের ভিতরে সবচাইতে উত্তম রীতি কোনটি? কি জানতে চাইলে? ইসলামের রীতিনীতির ভিতরে সবচাইতে খায়র, উত্তম রীতিনীতি কি? আল্লাহ রাসূলের কাছে জানতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। কি বললেন? কি বললেন বলেন? তুতঈমুত তাআম, যে ব্যক্তি ক্ষুধার্ত হয়ে আছে তাকে খানা খাওয়ানো, এক নম্বরে বললেন। এরপরে বললেন ওয়া তাকরাউস সালাম, সাক্ষাৎ হলেই, দেখা হলেই সালাম বিনিময় করবে।
ভালো করে শুনেন। যে হাদিসগুলো বলবো তার ভিতরে হাদিসটি আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, খুব ভালো মনে হয়েছে। আপনাদের শুনলে আপনাদের কাছেও চমৎকার, খুব সুন্দর মনে হবে। হাদিসটির বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইহুদি ছিলেন, মুসলমান হন নাই। কি ছিলেন? ইহুদি ছিলেন, মুসলমান হন নাই। মদিনার মুসলমানেরা, এমনকি ইহুদি খ্রিস্টানেরাও অপেক্ষার প্রহর গুনছিল কখন মক্কা থেকে নবীজি আমাদের মদিনায় আসবে। তদরূপ অনুরূপ ভাবে এই আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় তারও একটা ইচ্ছা ছিল যে আসলে শেষ নবী কেমন হয়, দেখতে কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, আমি তাকে দেখতে চাই। এই অপেক্ষার প্রহর গুনতে গুনতে মদিনাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, আসলেন, মদিনায় সংবাদ প্রচার হয়ে গেল, ছড়াছড়ি শুরু হয়ে গেল। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাদিনা, মদিনায় এসেছে। গোটা মদিনায় ছড়িয়ে গেল খবরটা। মুসলমানেরা ছুটতে লাগলো, নবীজি দেখতে চাই, আমরা আমাদের নবীজিকে দেখতে চাই। ছুটতে লাগলো, নবীজির কাছে যায়, নবীজির কাছে সবাই চলে গেল, একত্রিত হলো। এমনকি ইহুদি খ্রিস্টান যারা ছিল তারাও চলে গেল, তারাও নবীজিকে দেখতে গেল। সুবহানাল্লাহ। তারা ইহুদি খ্রিস্টান ছিল, তারপরও দেখেন তাদের প্রতি, নবীজির প্রতি তাদের হৃদয়ে কি ভালোবাসা, নবীজিকে দেখার জন্য ছুটে যাচ্ছে। আর আজকে আমরা মুসলমান হয়ে, নবীজির শেষ নবীর উম্মত হয়েও নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারছি না। এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর কে আছে বলে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে নবীজির চেহারা মোবারক দেখে, নবীজির আকার আকৃতি দেখে তিনি এই কথাটা বলে ফেললেন, এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারা যা চাঁদের চাইতে স্বর্ণ, পূর্ণিমার চাঁদের চাইতে এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার মানুষ, এমন সুন্দর আকার আকৃতির মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। অবশ্যই এই ব্যক্তিটাই শেষ নবী। আমি আর দেরি করতে চাই না, আমি এই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহান। চেহারা দেখেই তিনি পাগল হয়ে গেলেন। নবীজির আকার আকৃতি, চেহারা দেখে, এত চেহারাতে মায়া ছিল, মহব্বত ছিল, তারা দেখে তাদের দিলটা নরম হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি, মানুষদেরকে লক্ষ্য করে, জনতাদেরকে সামনে রেখে নবীজি ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এই মানুষেরা, তোমরা, আমি কয়েকটি কথা বলছি, তোমরা লক্ষ্য করে শুনো। সাহাবা একরামরা এবং মদিনার মানুষেরা চুপচাপ সুন্দর করে কথাগুলো শুনলেন। আপনারাও আমার কাছ থেকে কথাগুলো সুন্দর করে শুনেন। নবীজি বললেন, আফসুস সালাম, তোমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা সালাম বিনিময় করবা। কেন করবা? সালাম হলো শান্তি, তোমাদের শত্রু একদিন বন্ধ হয়ে যাবে। কথাটা দামি না হলে, বিষয়টা গুরুত্বপূর্ণ না হলে মদিনাতে এসেই কি সর্বপ্রথম সালামের কথা বলবে? তাহলে বুঝতে পারছি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপরে বললেন, ওয়া তাইমুত তাআম, যখনই কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখবে তোমার দরজার সামনে এসে দাঁড়ায় যাবে আর বলবে, ও আল্লাহর বান্দা, বা মা, ও বাবা, বাড়ির ভিতরে কেউ আছো নাকি? আমাকে ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে খিদা লেগেছে, আমাকে খেতে দাও। তাকে খেতে দিতে হবে, তাকে এক প্লেট খাবার দিতে হবে, তাকে পেট ভরে খাওয়াইতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনতাদেরকে লক্ষ্য করে বললেন, সল্লু, নামাজ করো। কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবা, কিন্তু এখানে ওই নামাজের কথা বলছেন না, বলছেন ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষেরা ঘুমায়। আচ্ছা বলেন তো, যখন মানুষ ঘুমায় তখন কিসের নামাজ আদায় করে? তাহাজ্জুদের নামাজ। সল্লু ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায়
তখন তুমি নামাজে দাঁড়ায় যাও, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই নামাজটাও অনেক দামি, অনেক গুরুত্ব। এরপরে 4 নম্বরে একটি বিষয় অন্য এক হাদিসেও বর্ণনা এসেছে, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখো। এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে উঠা বসা করো সমাজের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, যাতে করে কোনোভাবেই তোমাদের সম্পর্কটা ছিন্ন না হয়, জোরে থাকে। আত্মীয়তার বন্ধনটা মারা যাওয়ার আগ পর্যন্ত যেন অটুট থাকে। এই 4টা কথা বললেন, এই 4টা ভাষণ দিলেন। এরপরে আরো এক হাদিস তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি ঘরে প্রবেশ করো, যখন তুমি বাড়িতে প্রবেশ করো, ফাসাল্লিম, তখন সালাম দাও। কি করো? সালাম দাও। আমরা নামাজ পড়ে বাড়ি যাব না? আল্লাহ নবী কি বলছেন? ইদা দাখালতা, যখন তুমি বাড়িতে প্রবেশ করো, আলা আহলিকা, তোমার পরিবার পরিজনের কাছে, ফাসাল্লিম, তখন তুমি সালাম দাও। চাই তুমি স্বামী হও, চাই তুমি বাড়ির কর্তা হও, চাই তুমি প্রধানমন্ত্রী হও, চাই তুমি এমপি মিনিস্টার হও, চাই তুমি যে মন সে হও, তুমি যখন তোমার পরিবারের কাছে যাও, তখন তাদের সালামের অপেক্ষায় থেকো না, তুমি সালাম দাও। কেন? ইয়াকুনু বারাকাতান আলাইক ওয়া আলা আহলি বাইতিক, সালামের দ্বারা তোমার ওই পরিবারে শান্তি এবং বরকত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। সালামের প্রচলন ঘটান, সালাম বেশি বেশি বাড়িতে দেওয়া শুরু করেন, বাড়িতে শান্তি আসতে থাকবে। এটা কার কথা? নবীজির কথা। আমরা বাড়িতে ঢুকলে সালাম দেই না, উমুকের মা বলে থাকি। উমুকের মা আছো না ঘুমায় গেছো? দরজাটা খুলে দাঁড়িয়ে আছি বাইরে। কেন সালাম দিতে পারবো না? একবার সালাম দিব। আসসালামু ক্বাবলাল কালাম, কালামের পূর্বে, কথার পূর্বে সালাম। কিসের পূর্বে? ক্বাবলাল কালাম, কথার পূর্বে, কারোর সাথে কোনো কথা বলার আগে আসসালাম, তাকে সালাম দেওয়া। এজন্য সর্বপ্রথম, এমনও আছে আদব হলো একবার নয়, দুইবার নয়, 3 বার কমপক্ষে সালাম দিয়ে তারপরে বলা বা অন্য কোনো ভাষায় ডাক দেওয়া। পারবো তো? বাড়িতে শান্তি চাই আমরা, আমাদের পরিবারগুলোতে শান্তি আসুক, বরকত আসুক। আজকে আমাদের পরিবারগুলো থেকে শান্তি বরকত উঠে যাচ্ছে কেন? আমাদের কাছে নবীজির সুন্নাত নাই, ইসলামের রীতিনীতি নাই। সালামের দ্বারা এমনকি শত্রু ও বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে ঈমান এনেছে। আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব না, এমন একটা জিনিস কি শিখিয়ে দেব না, ইদা ফাআলতুমুহু, যখন ওই আমলটা, ওই কাজটা তোমরা করবে, তাহাবাইতুম, তোমাদের একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তোমাদের শত্রুটাও বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শিখতে চাই। নবীজি বললেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন বেশি বেশি ঘটাও, বেশি বেশি সালাম বিনিময় করো। তোমার সামনে শত্রু, তুমি সালাম দাও, সালাম দিতে থাকো। আজকে একদিন সালাম দিয়েছো, 5 বার সামনে পড়েছে সালাম দিয়েছো, কালকে হঠাৎ তার দিলে ধাক্কা লাগবে, আরে আমার শত্রু, যার আমি ক্ষতি করি, যার সদা সর্বদা যার ক্ষতিতে আমি নিমগ্ন, আমি চাইতেছি কি করলে তার ক্ষতি হয়, উল্টা ওই আমাকে সালাম দিতেছে। 5 দিনে একদিন দিলে ধাক্কা লাগবে, ওই শত্রুটাই আপনার বন্ধু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?
তারপর আর আপনার কোনো ক্ষতি করবে না। আপনাকে সম্মান দিতে লাগবে, শ্রদ্ধা করতে লাগবে, পাল্টা সালামের উত্তর দিতে লাগবে। দেখবেন আপনি সালাম দেওয়ার আগে সে আপনাকে সালাম দিতেছে। এরপরে আরো একটি হাদিস, সালামের ফজিলত সম্পর্কে জানলাম। এখন আরো একটি হাদিস জানবো। এই হাদিসের মাধ্যমে জানতে পারবো সালাম দিলে কত নেকি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সালাম দিলে কত নেকি বলেন? বলেন, সালাম দিলে কত নেকি বলেন? 90 নাকি? কোন আলেম, কোন হুজুর যে কথা বলেছে আমি জানি না, তবে কথাটি খুব সঠিক নয়। কথাটি সঠিক নয়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। আমরা আমাদের সাথে সবাই আমার সাথে মুখস্থ করেন, 5195 নম্বর হাদিস কোন শরীফের? আবু দাউদ শরীফের। قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি আমার কাছে আসলো, এরপরে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। কি বলল? আসসালামু আলাইকুম, এতটুকু। ফারাদ্দা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। এরপর সুম্মা জালাসা, লোকটি বসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরুন, সেই ব্যক্তিটা 10 নেকি পায়। পায় নাকি? 10 নেকি। সুম্মা জাআ আখর, এরপর অপর এক ব্যক্তি আসলো নবীজির কাছে, এসে বসলো। বসার পরে সালাম দিল। কি করলো? সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ব্যক্তিটা একটা শব্দ বার হলো, কি সেটা? ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি বলেছিল আসসালামু আলাইকুম, নবীজি বললেন 10 নেকি। এরপর এই ব্যক্তিটা এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ওই ব্যক্তিটা বসে গেল, নবীজি বললেন এই ব্যক্তিটা 20 নেকি পাইলো। হয় নাকি? 20 নেকি। এরপরে আরো এক ব্যক্তি আসলো, আসার পরে নবীজিকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি বাড়াইলেন? ওয়া বারাকাতু। নবীজি বলেন এই ব্যক্তিটা 30 নেকি পাইলো। কত নেকি? 30 নেকি পাইলো। আরো এক হাদিস, আবু দাউদ শরীফের 5100, এটা 94, তার উপরেরটা ছিল 95। এই 94 নম্বর হাদিসে আরো একজন ব্যক্তির ব্যাখ্যা এসেছে। আরো একজন ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কোন শব্দ বার হলো? ওয়া মাগফিরাতুহু। এতটুকু বলার পর নবীজি বললেন এই ব্যক্তিটা 40 নেকি পাইলো। এখন বলেন 90 নেকি কোথায় পেয়েছেন আপনারা? আপনি কি বলছেন? আপনাদের নেকি কমাই দিলাম? মিথ্যা কথা বলে ঠকানোর চাইতে সত্য কথা বলে ঠকানো অনেক ভালো। মিথ্যা কথা বলে ঠকানোর চাইতে সত্য কথা বলে ঠকানো অনেক ভালো। যা মা বোনেরা এটা করে, এত স্বামীদেরকে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে দিয়ে স্বামীদেরকে ঠকাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী বিদেশে থাকে, একটার পর একটা মিথ্যা অজুহাত, এই কাজে খরচ করেছি টাকা, ওই কাজে করেছি, ওই কাজে করেছি, এটা করেছি, ওটা করেছি। স্বামীদেরকে ধোঁকা দিতে দিতে স্বামীদের পঙ্গা মেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মা বোনদেরকে হেফাজত করুন। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম সালাম দিলে কোয়ালিটি আছে, যেভাবে সালাম দিব তত নেকি পাবো। আমি আপনাদেরকে মিথ্যা কথা বলে ঠকাচ্ছি তাই না, আমি যা পেয়েছি তা বললাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো এক হাদিস, তিরমিজি শরীফের 853 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। ওয়া আতঈমু তাআম, খানা খাওয়াও ক্ষুধার্ত ব্যক্তিকে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখো। ওয়াসাল্লু, এবং নামাজ আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায়, অর্থাৎ যখন মানুষ ঘুমায় যায় তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 4টা কাজ করলে তাদখুলুল জান্নাতা বিসালাম, শুধু জান্নাতে প্রবেশ করবে এমন নয়, বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সূরা নূর 27 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া, নিজেদের ঘর ছাড়া অপরের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর থেকে অনুমতি না আসে। গ্রামের ভাবি, হ্যাঁ, ভাসুর ছোট ভাইয়ের ঘরে অনুমতি লাগে না, ঢুকে যায়। ইসলাম কি এটাকে সাপোর্ট করে? আপনি বড় ভাই ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করছেন, আপনার অনুমতি লাগে না, আপনি বাড়ির কর্তা হয়েছেন, বাড়িতে ঢুকে যাচ্ছেন, অনুমতি নাই, ইসলাম কি এটাকে সাপোর্ট করে? কি বলছে আল্লাহ তাআলা? হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত বাড়ির ভিতর থেকে অনুমতি না আসে ততক্ষণ বাড়ির ভিতরে প্রবেশ করো না। আরো একটা কাজ করো, ওয়া তাসলিমু আলা আহলিহা, সালাম সালাম বিনিময় করো, সালাম জানাও তার পরিবার আত্মীয় স্বজনের কাছে। যখন সালামের উত্তর হবে, তারপরে অনুমতি হবে, তারপরে ঘরে প্রবেশ করো। আরো অনেক হাদিস ছিল, এর ভিতরে আরো একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাদিউ বিস সালাম ওয়া বারিউম মিনাল কিবরি। আল বাদিউ বিস সালাম ওয়া বারিউম মিনাল কিবরি, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে ব্যক্তি বারিউম মিনাল কিবরি, অহংকার থেকে মুক্ত। কি? আমার আপনার সাথে একটু টুকাটুকি হয়েছে, কি হয়েছে? একটু টুকাটুকি হয়ে গেছে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে, মনে করেন গুটিটা আপনি ফেলে দিচ্ছেন, ও স্বীকার করছে না যে না গুটিটা এই দাগ থেকে না অন্য দাগ থেকে ফেলে দিচ্ছে। এরপরে আপনারা তার একে অপরে টুকাটুকি শুরু হয়ে গেছে, এমনকি হাতাহাতি শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, এরপরে তুমি প্রথমে যে ব্যক্তি সালাম দিবে অপর ব্যক্তির চাইতে সে, মানে অহংকার থেকে সে মুক্ত। আরো একটি হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টুকাটুকির পরে, শাশুড়ি বউয়ের সাথে দ্বন্দ্বের পরে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বের পরে, বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্বের পরে, স্বামী স্ত্রী দ্বন্দ্বের পরে যে সর্বপ্রথম সালাম বিনিময় করবে, যে সর্বপ্রথম সালাম দিবে অপর ব্যক্তির 500 বছর আগে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। আপনি যদি মারা যান তারপরও তার সে 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলা হলো এগুলোর উপর মেনে চলার, আমল করার তৌফিক দান করেন, এবং বেশি বেশি সালামের প্রচলন যেন আমরা ঘটাইতে পারি, বেশি বেশি সালাম বিনিময় করতে পারি। সালাম চাই আমার সে বড় হোক ছোট হোক, সবাইকে সালাম। ওস্তাদ দেখলেই সালাম, পিতামাতা দেখলেই সালাম। আজকাল আমরা বাবাকে মাকে সালাম দিতে চাইলে শরম পাই, কিন্তু আমি আপনি বাবা মার ক্ষতি চাই না। আপনি যদি আপনার বাবাকে সালাম দিতেন তাহলে কি করলেন? দোয়া করলেন আপনার উপর শান্তি বর্ষণ হোক। আপনি সালাম দিলেন না, আপনার বাবার জন্য মায়ের জন্য আপনি শান্তি কামনা করলেন না। আপনি কেমন সন্তান? আপনি স্বামী হয়েছেন তো কি হয়েছে, স্ত্রীকে সালাম দেওয়া যাবে না? স্ত্রীর দায়িত্ব স্বামীকে সালাম দেওয়া, সন্তানের দায়িত্ব আরো ভালো বাবা মাকে সালাম দেওয়া, বন্ধু আরেক বন্ধুকে সালাম দিবে, একে অপরে সবাই চাই ছোট হোক বড় হোক সবাইকে সালাম বিনিময় করতে হবে। নবীজির সামনে ছোট বাচ্চা যদি কোনো সময় সামনে এসেছে, নবীজি আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি তারা সুন্নাত